শপিং ভ্লগ আপলোড করলে সবাই জায়গা নিয়ে অনেক কনফিউজড হয়ে যান এবং কিউরিয়াস হয়ে যান যে কোন জায়গা থেকে শপিং করা হয়েছে। এজন্য প্রথমেই আমি আপনাদেরকে লোকেশনটা দেখিয়ে দিচ্ছি। এইটা হলো গাউসিয়া মার্কেটের অপোজিটে যে লেনটা পুরাটা মিলে ফুটপাথ মার্কেট আছে, সেই লেন থেকে আমি আজকে অনেক কিছু শপিং করেছি, সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। আজকের সব শপিং গুলোই মাত্র 100 টাকা থেকে শুরু করে 300 টাকার মধ্যে। তো আমি কি শপিং করলাম চলেন দেখে নিই। প্রথমেই এই কাচের জারটা দেখাচ্ছি। আমার অনেকদিন ধরেই ইচ্ছে ছিল যে এরকম একটা কাচের জার স্ট্র সহ নিব, বাট হ্যান্ডেলওয়ালা আমি বেশি প্রেফার করি, ওখানে হ্যান্ডেল সহ ছিল না। এই কাচের কোয়ালিটিটা বলা যায় মোটামুটি, এটার প্রাইস ছিল 100 টাকা। এরপর আমি এই টাইপের টিফিন বক্স বাটি নিয়েছিলাম সেট, এটা 4টার একটা সেট। আমি নেওয়ার পরে আমার ছোট বোন এটা দেখে খুব পছন্দ করে, সেও এটা নিয়ে ফেলে। তো এখানে 4টা সাইজের 4টা বক্স থাকে, একটার মধ্যে একটা ঢুকানো থাকে। 100 টাকা। আগে এটার প্রাইস ছিল 120 টাকা। এরপরে আমরা 100 টাকা দিয়ে একটা এরকম বটল নিয়ে নিই। এই টাইপের বোতল অনেক কাজে লাগে, পানি খাওয়ার জন্য বা যে কোনো ফলের জুস বানিয়ে রাখার জন্য এই টাইপের বোতল কাজে লাগে। এটা প্রাইস ছিল 100 টাকা। এরপরে এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম এই কুশন কভারটা, এটা আমার খুবই পছন্দ হয়েছে। এই কুশন কভার গুলো পার পিস ছিল 150 টাকা করে। এইটা আমি এবং আমার ছোট বোন নিয়েছি, এটা আমাদের দুইজনেরই খুব পছন্দ হয়েছে এবং কোয়ালিটি বলা যায় মোটামুটি ভালো ছিল। এইটা আরেকটা কালারের মধ্যে, এইটা আমার ছোট বোন নিয়েছে। এগুলোর মধ্যে কতগুলোতে দুই পাশে দুই প্রিন্ট করা ছিল এবং কতগুলো ব্যাক সাইডে প্লেন ছিল। এরপর আমি আরেকটা কালারে নিয়ে থাকি, এইটা হচ্ছে হোয়াইটের মধ্যে একটু ব্রাউন কালার শেডের, এটাও আমার কাছে ভালো লাগে। এগুলো একটু আয়রন করে নিতে হবে যেহেতু রোড সাইডে ছিল, বাট কোয়ালিটি আমার কাছে বেশ ভালো লেগেছে। 150 টাকা হিসেবে গুড ডিল মনে হয়েছে। এইটা বোথ সাইডে ইউজ করা যাবে, এটা দুই দিকে একই রকম। তারপরে আমরা এই দুইটা রুমাল নিয়েছি, এটা হচ্ছে ফেসিয়াল টাওয়াল হিসেবে ইউজ করার জন্য। এগুলো খুবই সফট কোয়ালিটির, প্রাইস ছিল মাত্র 50 টাকা। মেকআপ রিমুভ করার জন্য বা যে কোনো সময় ফেস ওয়াশ করার জন্য এই রুমালগুলো অনেক কাজে লাগবে, এই জন্য দুইটা নেওয়া হয়েছে। এরপর ডাইনিং টেবিলের জন্য আমি একটা লবণদানি নিয়েছি। কয়েল জ্বালানোর সময় খুবই অসুবিধা হয়, স্ট্যান্ড বারবার হারিয়ে ফেলি, এই জন্য এই স্ট্যান্ডটা নিয়েছি। দুইটার প্রাইস ছিল 100 200 টাকা। তারপর দুইটা পাপোশ নিয়েছি আমি। পাপোশ প্রায় লাগে, বেশি দিন হয়ে গেলে পাপোশ অনেক নোংরা হয়ে যায়, যেটা ভালো লাগে না। এগুলোর পার পিস প্রাইস ছিল 200 টাকা করে। তারপরে আমার বেবির জন্য ফুটপাথ থেকে এরকম গেঞ্জি নিয়েছি। কাপড়ের কোয়ালিটি মোটামুটি সফট ছিল আর এটার পেয়ার ছিল 150 টাকা, যেটা নূরজাহান মার্কেটের ভেতরে একটাই 200 টাকা করে সেল করে। তো আমার কাছে গুড ডিল মনে হয়েছে। আর আমার ছোট বোন এটার সাথে ম্যাচিং করে ওর জন্য একটা প্লাজো সেট নিয়েছে, এইটার প্রাইস ছিল 150 300 টাকা। এবং এরপরে আমরা নূরজাহান মার্কেটের ভেতর থেকে এরকম আরেকটা স্লিপিং সেট নিয়েছি, এটার প্রাইস ছিল 400 টাকা। এটার কোয়ালিটি এবং কালার খুব ভালো ছিল, এটা দেখে ভালো লেগেছে, এই জন্য নিয়ে ফেললাম। তারপর রাস্তার ধারে ফুটপাথ থেকে এই 3টা টাওয়েল নেওয়া হয়েছে। এই টাওয়েলগুলো অনেক বড় এবং মোটামুটি ভালো। আমি একটা ইউজ করছি, একটা ইউজ করা দেখে আমার ছোট বোন 2টা টাওয়েল আরও নিয়ে ফেলেছে। আমি কিনেছিলাম 450 টাকা করে এবং ও পেয়েছে এটা 300 টাকা দিয়ে। সো বার্গেইন করতে হবে, বার্গেনিং করে তোমরা 300 টাকায় নিতে পারবে। তারপরে আমরা রোড সাইডে স্টান মল্লিকার সামনে যে ভ্যান গাড়িতে ফুলওয়ালাগুলো বসে, সেখান থেকে অনেকগুলো আর্টিফিশিয়াল ফ্লাওয়ার কিনেছি। এই পাতাটা পুরোটার প্রাইস ছিল 100 টাকা এবং এই ফুলটার প্রাইস ছিল 270 থেকে 300 টাকা এরকম। এই ফুলটা মোটামুটি ভালো ছিল। আর এই ফ্লাওয়ারটা কিনেছি আমি, এটার প্রাইস ছিল 300 টাকা। এটা আমার কাছে ভালো মনে হয়েছে কারণ এটার যে ফ্রেমটারই প্রাইস হচ্ছে 150 থেকে 200 টাকা হবে। এগুলো সবগুলোর প্রাইসই ছিল 300 টাকা। তো আমরা এরকম দেখে দুইটা নিয়েছিলাম। এগুলো মেইন ডোরে লাগালে কিন্তু খুবই সুন্দর লাগে। আমি আমার ঘর ডেকোরেশন করার জন্য নিয়েছি এবং আমার ছোট বোন মেইন ডোরে লাগানোর জন্য নিয়েছে। আর এইটার প্রাইস ছিল 250 টাকা। এইটাও একটা সুন্দর ফ্লাওয়ার ছিল, ওইখানে কম দামের মধ্যে অনেক সুন্দর ফ্লাওয়ার ছিল। সো আমরাই তো টোটালি এই ফ্লাওয়ারগুলো ভ্যান গাড়ি থেকে কিনেছি। তারপরে আমি অনেকগুলো চামচ কিনেছি সেদিন। মার্কেটে যাই আর দেখে ঘুরে আসি, এই চামচগুলো খুবই ভালো লাগে। সো আমি 2টা কোয়ালিটির কিনেছি। এই কোয়ালিটিটার প্রাইস ছিল 150 টাকা, এটা আমি ভ্যান গাড়ি থেকে কিনেছি। এগুলো দুইটা দুই রকমের। আর এটা হচ্ছে একটু ভালো কোয়ালিটির, এটার প্রাইস নিয়েছে আমার কাছে 250 টাকা 6টা চামচ। এটার আমি কাটা চামচ নিয়েছি এবং এই যে হচ্ছে এমনি নর্মাল স্পুন নিয়েছি। তো তোমরা কোয়ালিটি দেখলেই বুঝতে পারবা যে দুইটার কোয়ালিটি দুই রকম। পাশাপাশি রাখলে কোয়ালিটিটা একদম বোঝা যায় যে এটা ভালো কোয়ালিটি, সেটা অবশ্যই দেখতে বেশি সুন্দর। তারপরে আমি এই চামচগুলো নিয়েছি, এগুলো হচ্ছে 100 টাকা করে পার পিস ছিল। যেহেতু ছোট চামচ নিয়েছি এই জন্য আমি পুরো সেটটাই নিতে চাচ্ছিলাম, যেন কাউকে সার্ভ করলে পুরো সেটটা দিয়ে সার্ভ করতে পারি। আর এই বড় চামচগুলোর প্রাইস ছিল 150 টাকা করে পার পিস।
তো এইটাও নিয়েছি। এটা হচ্ছে বড় চামচ, দেখতে মনে হচ্ছে ছোট। আমি ডাবু, নর্মাল চামচ এবং ভাত বাড়ার হাতা নিয়েছি। এগুলোর সবগুলোর প্রাইসই ছিল 150 টাকা করে, আর এইটার প্রাইস ছিল 100 টাকা। এটা যেহেতু সিলভার কালারের মধ্যে ছিল এই জন্য এটা প্রাইসটা কম ছিল। তারপর আমি মশলা রাখার জন্য এরকম একটা বাটি নিয়েছি যেটার প্রাইস ছিল 100 টাকা। আমি এটা অলরেডি ইউজ করা শুরু করে দিয়েছি। চা বানানোর জন্য এই পাতিলটা আমি নিয়েছি, এটা হ্যান্ডেল সহ, ইউজ করতে ভালো হবে এই জন্য এটার প্রাইস ছিল 300 টাকা। তারপর এই পাঞ্চ ক্লিপটা খুবই কিউট লেগেছে আমার কাছে, এতদিন ধরে দেখে দেখে চলে আসি কিন্তু কখনো নেওয়া হয়নি। এটার প্রাইস ছিল 250 টাকা। এটা এক সাইডে বো এবং এক সাইডে ফ্লাওয়ার করা ছিল এরকম। আর এই ছোট পাঞ্চ ক্লিপটা উনি আমাকে ওইটার সাথে গিফট করেছে। এরপর আমি কিছু স্কার্ফ নিয়েছি ফুটপাথ থেকে। এই স্কার্ফগুলো আমার কাছে খুব ভালো লেগেছে। এই স্কার্ফগুলো কিন্তু 150 টাকার কমে একদমই পাওয়া যায় না, কিন্তু সেদিন 100 টাকা দিয়ে একটা মামা সেল করতেছিল। এই কাপড়গুলো দেখে খুব ভালো লেগেছে, এই জন্য আমি একবারে 3টা নিয়ে ফেলেছি। 3টা স্কার্ফের প্রাইস ছিল 300 টাকা। 3টাই আমার কাছে পছন্দ হয়েছে এই জন্য আমি 3টাই নিয়ে ফেলেছি। হয়তো কাউকে গিফট করব অথবা নিজের জন্য রাখবো। তো দ্যাটস অল ফর টুডে। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবে। সবাই অনেক অনেক ভালো থাকবে। আল্লাহ হাফেজ, টাটা।